Okay, so hello, welcome to Kaggle 101 in Bangla. সো আমরা এখানে বেসিক্যালি কেগেল নামক একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। তো ফার্স্টে অবশ্যই এটা আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি কেগেল, কেগেল জিনিসটা কি, যে আমরা রীতিমতো একটা কোর্স তৈরি করে ফেললাম এটা নিয়ে। সো কেগেল প্ল্যাটফর্মটা নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে আসলে জানতে হবে যে কেগেল আসলে কারা ইউজ করে। সো মেনলি হচ্ছে কেগেল ইটস আ প্ল্যাটফর্ম যেটা এআই এবং ডেটা সায়েন্স এনথুসিয়াস্টদের জন্য তৈরি করা। তো এখানে মেনলি আপনি এআই বা ডেটা সায়েন্স রিলেটেড যে কোনো ধরনের সাজেশনস থেকে শুরু করে লাইক ইউ ক্যান পারফর্ম ইন কম্পিটিশনস অ্যান্ড সো অন। সো ইটস বেসিক্যালি a hub for AI practitioners. সো এক লাইনে বলতে গেলে এটাই, যে এটা একটা এখানে আপনি এআই বা ডেটা সায়েন্স রিলেটেড যে কোনো ইনফরমেশন থেকে শুরু করে যে কোনো সাজেশনস, হাউ ইউ ক্যান স্টার্ট ইউর ক্যারিয়ার, অ্যাট দ্য সেম টাইম হাউ ইউ ক্যান আর্ন মানি অ্যান্ড সো মেনি থিংস, এখানে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। তো আমরা যদি একটু কেগেলের ফিচার্সগুলো নিয়ে আলোচনা করি, সো ফার্স্ট অফ অল এটা ওয়ার্ল্ডের বিগেস্ট এআই এবং ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম বা কমিউনিটি বলতে পারি আমরা। এবং এটা 2017 সালের দিকে গুগল দ্বারা অ্যাকোয়ার্ড হয়ে যায়, অর্থাৎ গুগল এটাকে কিনে নেয়। গুগল বা আমরা অ্যালফাবেট ইনকর্পোরেশন বলতে পারি, অ্যালফাবেট ইনকর্পোরেশনের আন্ডারে একটা কোম্পানি। তো এটা আসলে মেনলি দেখা যায় গুগলেরই প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকে মেনলি। সো যার কারণে এই প্ল্যাটফর্মটা অর্থাৎ কেগেল এত আর কি ফ্লোরিশ করে, এত সবার কাছে পৌঁছে যায়, বিকজ দে আর গুগল প্রোডাক্ট। তো অবশ্যই এখানে মানে ওয়ার্ল্ডের বিগেস্ট কমিউনিটি হওয়ার পিছনে এটা একটা রিজন। অ্যাট দ্য সেম টাইম এটা আসলে একটা কোলাবোরেশন বলতে পারি আমরা। ইন্ডাস্ট্রির অনেক টপ প্রফেশনালসরা এখানে কাজ করে বলতে গেলে কম্পিট করে, বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করে। তারা কমিউনিটিতে বিভিন্ন ধরনের তাদের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকে, তারা অনেক সাজেশনস প্রোভাইড করে থাকে। এবং এটা নট অনলি ফ্রম ইন্ডাস্ট্রি বাট অলসো ফ্রম একাডেমিয়া। আপনি বিভিন্ন ইউনিভার্সিটির, ওয়ার্ল্ডের বিভিন্ন টপ ইউনিভার্সিটির বিভিন্ন প্রফেসরদেরকে এখানে দেখতে পারবেন, ইফ ইউ আর লাকি। কারণ তারা দেখা যায় ম্যাক্সিমাম টাইমই যে সকল অ্যাকাউন্ট ইউজ করে সেগুলো আসলে তারা আসলে শো করে না যে অ্যাকচুয়ালি এই পার্সনটা এ। তো তারা হিডেনভাবে দেখা যায় অনেক জায়গায় পার্টিসিপেট করে, বাট ইউ ক্যান ইফ ইউ আর লাকি ইউ ক্যান ফাইন্ড দ্যাম সামওয়্যার। অনেকে আছে তাদের দে আর ওপেন টু দ্য পাবলিক। এবং দেখা যায় বিভিন্ন টপ ইউনিভার্সিটির বিভিন্ন ল্যাবের টপ ইউনিভার্সিটির যে পিএইচডি স্টুডেন্টরা থাকে বা পোস্টডক থাকে, তারাও এগুলোতে খুবই রেগুলার থাকে। সো মেনলি as an industry and academia collaboration, Kaggle is one of the best in the world right now. এবং বলা যায় অন্যান্য ডেটা সায়েন্স কমিউনিটি বা এআই কমিউনিটি আসলে কেগেলের ধারের কাছেও নাই। সেকেন্ড পয়েন্ট ইজ পপুলার কম্পিটিশনস প্ল্যাটফর্ম। বেসিক্যালি ইট ইজ, কারণ কেগেলের একটা কম্পিটিশনে যে পরিমাণ টিম পার্টিসিপেট করে অন্যান্য প্ল্যাটফর্মে আসলে এরকম দেখা যায় না। এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলো কী আমরা পরবর্তীতে জানবো, পরবর্তী সেশনগুলোতে আমরা দেখতে পারবো যে আসলে আর কী কমিউনিটি আছে যারা কেগেলের সাথে কম্পিট করতে পারে। সো অ্যাজ আ কম্পিটিশন প্ল্যাটফর্ম এদের প্রাইস পুল থেকে শুরু করে তারা আপনাকে বিভিন্নভাবে র্যাঙ্কিং দিবে, এবং দে আর ওয়েল অর্গানাইজড। সো অ্যাজ আ পপুলার কম্পিটিশনস প্ল্যাটফর্ম কেগেল ইজ স্টিল দ্য বেস্ট, এবং তারা বলা যায় এক প্রকার মনোপলি খেলতেছে। বিগেস্ট পাবলিক ডেটাসেট স্টোরেজ প্ল্যাটফর্ম এটা। এখানে আপনি যদি কোনো একটা অ্যাকাউন্ট খুলে থাকেন, আপনি লিটারালি 100 GB অফ প্রাইভেট ডাটা এখানে সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি হয়তো কাজ করতে যাচ্ছেন, সো আপনার ডেটা সেট আপনার নিজের হার্ড ডিস্কে বা আপনার স্টোরেজে জায়গা নাই, এবং ইউ হ্যাভ নো ওয়ে টু পে ফর ইট। হয়তো আপনি স্টুডেন্ট, এখন এই মুহূর্তে আপনার কাছে ওরকম কোনো স্টোরেজ প্ল্যাটফর্ম কেনারও অবস্থা নাই। সো কেগেলের প্রাইভেট ডেটা সেট স্টোরেজ আছে, ওটা যদিও ডাইনামিক, বাট 100 GB আশেপাশে আপনি সেখানে স্টোর করে রাখতে পারবেন। দ্য সেম টাইম
পাবলিক ডেটাসেট স্টোরেজ, ইট ইজ আনলিমিটেড, অর্থাৎ আপনি কোনো ডেটাসেট যদি চান পাবলিকলি স্টোর করে রাখতে এবং সেটা ইউজ করতে, সো ইউ ক্যান ডু ইট, এবং ওটা আনলিমিটেড স্টোরেজ। ফোর্থ যেই ফিচারটা, সেটা ওয়ান অফ দ্য বেস্ট, এবং এই ফিচারটা আসলে অন্যান্য কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত প্রোভাইড করছে না, সেটা হচ্ছে ফ্রি ক্লাউড জিপিইউ এবং টিপিইউ সার্ভিসেস। সো Kaggle এটা প্রোভাইড করছে ফর ফ্রি, যদিও এটা উইকলি দেখা যায় 30 থেকে 40 ঘন্টা আর 50 আওয়ার্সের মতন তারা প্রোভাইড করে, অর্থাৎ এক সপ্তাহে আপনি 30 বা 40 ঘন্টা এরকম ইউজ করতে পারবেন জিপিইউ, এবং টিপিইউর জন্য মোস্ট প্রবলি 20 ঘন্টার মতন, বাট এরপর আপনাকে আবার ওয়েট করতে হবে ওই স্টার্টিং টাইম থেকে রিসেট হওয়ার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম দে আর গিভিং আ ভেরি পাওয়ারফুল জিপিইউ, ইফ আই এম নট রং ইট ইজ P100 জিপিইউ. So as a Google product, similar to Colab, so আপনি বলতে পারেন আপনি Colab-ই ইউজ করতেছেন, বাট Kaggle উইথ আ পাওয়ারফুল জিপিইউ এবং ফ্রি। সো আপনি যেই ডেটা সেট যদি সেভ করে রাখেন অথবা অন্য কারো ডেটা সেট ইউজ করতে চান, আপনি ডিরেক্টলি সেগুলো ইম্পোর্ট করে এবং এই জিপিইউ এবং টিপিইউ সার্ভিসটা অ্যাভেল করতে পারেন, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার কম্পিটিশনেও এইসব জিপিইউ এবং টিপিইউ সার্ভিস ইউজ করতে পারেন। সো ইয়াস, এবং Kaggle-এর অ্যাজ আ কমিউনিটি এখানে তো অনেক আপনি হেল্প পাবেনই যে কারো কাছ থেকে চাইলেই। অ্যাট সেম টাইম তাদের একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে, আই মিন দেয়ার আর সেভারাল মিনি কোর্সেস তারা প্রোভাইড করছে এবং কমপ্লিটলি ফ্রি, এবং ওগুলোতে আপনি যদি পার্টিসিপেট করেন, অর্থাৎ ওই কোর্সগুলো যদি আপনি এনরোল হন, আপনি কমপ্লিট করতে পারলে ওরা সার্টিফিকেটও দিচ্ছে, বাট অ্যাজ আ ফ্রি সার্টিফিকেট সেগুলো খুব একটা ভ্যালু না থাকলেও বাট লার্নিং ভ্যালুটা অনেক। যদি আপনি কোর্সটাকে ফলো করেন, আমরা পরবর্তীতে কোর্সগুলো নিয়ে আলোচনা করব যে Kaggle-এর কোর্সগুলো। সো ওটাতে যদি আপনারা কমপ্লিট করতে পারেন, অর্থাৎ যা শেখার জন্য যদি আপনি ট্রাই করেন, কারণ ওখানে হ্যান্ডস অন থিওরিটিক্যাল হালকা আলোচনা থেকে শুরু করে এক্সপেরিমেন্ট, অর্থাৎ আপনি ওখানে হ্যান্ডস অন কাজ করতে পারবেন। তো দ্যাট ইজ আ গ্রেট থিং, এবং ওইটা যদি আপনি স্টার্ট করেন এবং শেষ করতে পারেন, তাহলে বলা যায় যে আপনি কম্পিটিশনস কেন, আপনি কাইন্ড অফ জব রেডি হয়ে যাবেন ইন দ্য ফিল্ড অফ এআই এবং ডেটা সায়েন্স। সো বেসিক্যালি দ্যাটস ইট ফর Kaggle-এর ইন্ট্রোডাকশন নিয়ে। সো লেটস গো টু দ্য নেক্সট সেশনস। আমরা দেখি আসলে Kaggle প্ল্যাটফর্মটা আসলে কী এবং এটা আসলে দেখতে কেমন, বা এখানে আমরা কীভাবে আসলে শুরু করতে পারি। সো থ্যাংক ইউ।